বিশ্বকাপ বাছাই হারল আর্জেন্টিনা, ব্রাজিল। নেশনস লিগে জিতেছে ইংল্যান্ড, জার্মানি ড্র। দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় সংস্কার, 42 ফেডারেশন সভাপতিকে অপসারণ। হস্তক্ষেপ হয়নি ফুটবল, হকি, সাঁতারে। তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখে খুব উপরে, আমার মনে হয় আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। পাকিস্তানকে ভুলে ভারত সিরিজে মনোযোগী হতে চান লিটন দাস। ভারতকে হারাতে পারবে না বাংলাদেশ, দাবি গাঙ্গুলি। বিশ্বকাপ বাছাই ম্যাচে একই দিন হারল আর্জেন্টিনা ও ব্রাজিল। প্যারাগুয়ের কাছে 1-0 গোলে হেরেছে সেলেসাওরা, আর কলম্বিয়ার কাছে 2-1 গোলে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিশোধ নিয়েছে হামেস রদ্রিগেজের দেশ। বুধবার উল্টো পিঠ দেখলো মেসি বিহীন আর্জেন্টিনা, আর ম্যাচ পর হারলো লিওনেল স্কালোনির দল, আর কলম্বিয়া প্রতিশোধ নিল কোপা আমেরিকা ফাইনাল হারের। স্টাডিও মেট্রোপলিটানোতে লতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজদের নিয়ে স্কালোনির আক্রমণ ভাগ, তবু প্রথমার্ধে ফেলেনি গোলের দেখা, বরং 25 মিনিটে হামেস রদ্রিগেজের অ্যাসিস্টে মুক্তিরা এগিয়ে নেন স্বাগতিকদের। বিরতির পর বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচে ফেরা নিকোলাস গঞ্জালেস মধ্যমাঠ থেকে একাই বল নিয়ে গিয়ে ফাঁকি দেন কলম্বিয়া গোলরক্ষককে, তবে ম্যাচ বাঁচাতে পারেনি স্কালোনির দল। বিহারে পেনাল্টি কলম্বিয়া 60 মিনিটে দলকে এগিয়ে নেন হামেস রদ্রিগেজ, আর্জেন্টিনা আর ম্যাচে ফিরতে পারেনি। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় হার মার্টিনেজ আলভারেজদের, তবু 18 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরে আর্জেন্টিনা, সমান 8 ম্যাচে 2 পয়েন্ট কম কলম্বিয়ার। ব্রাজিল হয়েছে অ্যাওয়ে ম্যাচে 20 মিনিটে দিয়েগো গোমেজ এগিয়ে নেন প্যারাগুয়েকে, ওই এক গোলেই বিশ্বকাপ বাছাই আরো এক ম্যাচ হারলো নেইমার বিহীন ব্রাজিল। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। নেশনস লিগের ম্যাচে ফিনল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড, তবে নেদারল্যান্ডসের সাথে 2-2 গোলে ড্র করেছে জার্মানি। আমস্টারডামে 2 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা, 38 মিনিটে সমতায় ফেরে ডিমেনশেফট। ঠিক আগে কিমিখের গোলে লিডও পায় জার্মানি, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে নেদারল্যান্ডস। গ্রুপ 3-তে দু দলেরই পয়েন্ট সমান 4, গোল ব্যবধানে টেবিলের শীর্ষে জার্মানরা। জাতীয় দলের জার্সিতে 100তম ম্যাচ রঙিন করে রেখেছেন হ্যারি কেইন। ওয়েম্বলিতে তার জোড়া গোলে ফিনল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড। থ্রি লাইন্স জার্সিতে কোন ফুটবলারের 100তম ম্যাচে জোড়া গোল এটিই প্রথম। টানা 2 ম্যাচ জিতেও পয়েন্ট টেবিলে দুই ইংল্যান্ড। সমান 6 পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে গ্রিলিশ, কেনরা। এই নভেম্বরেও 2 প্রীতি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। বিদেশে ত্রিদেশীয় আসরের প্রস্তাব আছে, এমনকি ঢাকা এসে ম্যাচ খেলতেও রাজি এক দেশ, জানিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। অক্টোবরেও ফিফা উইন্ডো আছে, তবে নভেম্বরকেই বেছে নিচ্ছে বাফুফে। এশিয়ান কাপ বাছাই ড্রয়ের আগে র্যাঙ্কিং এ উন্নতির এটি শেষ সুযোগ। অক্টোবর এবং নভেম্বর পাশাপাশি দুইটা অল্প সময়ের ব্যবধানেই আমাদের দুইটা উইন্ডো। বাট আমরা যেহেতু নির্বাচন, আমরা আগে থেকেই একটা শিডিউল ছিল যে আমরা নভেম্বর উইন্ডোটাকে ইউজ করবো। তো নভেম্বর উইন্ডোতে আমরা আসলে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছি এবং অলরেডি আমাদের দুটো দেশ অলরেডি ইনভাইট করেছে একটা ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য। আরেকটা যদি বলি একটা দেশ বাংলাদেশে এসে খেলার, অথবা ওদের ওখানে যাওয়া যায় কিনা। একযোগে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশন অ্যাসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সংখ্যাটা 42, তবে ক্রিকেট বোর্ড, ফুটবল, হকি, সাঁতার, কাবাডি সহ 13টি ফেডারেশন অ্যাসোসিয়েশনে পরিবর্তন আনা হয়নি। অপসারণ হওয়া ফেডারেশনগুলোতে সভাপতি নিয়োগও দেওয়া হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের স্থবির দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট, ফুটবল, দাবা ছাড়া দৃশ্যমান কার্যক্রম নেই ফেডারেশনগুলোর। রাজনৈতিক পদধারী এবং সাবেক সরকারের আস্থাভাজন ব্যক্তিরা দায়িত্বে থাকায় 5 আগস্টের পর বেশিরভাগ শীর্ষ সংগঠক আত্মগোপনে। ক্রীড়াঙ্গন সংস্কারে 5 সদস্যের সার্চ কমিটি করেছে সরকার, পাশাপাশি সব ফেডারেশনের সভাপতির অবস্থান জানতে চেয়ে চিঠি দিয়েছিল মন্ত্রণালয়। 29 জনের খোঁজ মিলেছে, 9 জন অনুপস্থিত। 17টি ফেডারেশন কোনো উত্তর দেয়নি। রিপোর্টের পর একযোগে 42 ফেডারেশন অ্যাসোসিয়েশন সংস্থার সভাপতিকে অপসারণ করল সরকার, যাদের মধ্যে উল্লেখযোগ্য অ্যাথলেটিক্স, শুটিং, ব্যাডমিন্টন, কারাতে, টেনিস, টেবিল টেনিস, ভারোত্তোলন, সাইক্লিং, আর্চারি, তাইকোয়ান্ডো, স্কোয়াশ, স্কেটিং, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল এবং প্যারা আর্চারি। ফলে ক্রীড়া ফেডারেশনের শীর্ষ পদ হারালেন সাবেক মন্ত্রী ফারুক খান, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জুনাদ আহমেদ পলক, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন, সাবেক মুখ্য সচিব ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ, শিলাপতি বশির আহমেদ মামুন, নুরুল ফজল বুলবুল এবং কাজী রাজিবুদ্দিন আহমেদ। তালিকায় মহিলা ক্রীড়া সংস্থা এবং প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশও আছে। 55 ফেডারেশন অ্যাসোসিয়েশন সংস্থার মধ্যে 13টিতে পরিবর্তন আসেনি, যেখানে আলোচিত ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, কাবাডি, গলফ। ক্রিকেট বোর্ডের সঙ্গে সভাপতি পরিবর্তন হয়েছে। ফুটবল ফেডারেশন নির্বাচিত কমিটিতে হস্তক্ষেপ হলে ফিফা নিষেধাজ্ঞার সংখ্যা আছে। এছাড়া হকি ফেডারেশন বিমান বাহিনী প্রধান, সাঁতারে নৌবাহিনী এবং গলফ ফেডারেশনের সভাপতি সেনাবাহিনী প্রধান। অপসারণ করলে নতুন সভাপতি এখনো নিয়োগ দেয়নি ক্রীড়া পরিষদ। আগামীতে অ্যাডহক কমিটি হবে বেশিরভাগ ফেডারেশনে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। খবর, ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে মনে করেন লিটন দাস। শক্তি, সামর্থ্য আর কন্ডিশন বিবেচনায় ঘরের মাঠে টিম ইন্ডিয়া এগিয়ে থাকলেও নিজেদের সর্বোচ্চ দিতে চায় বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় আত্মবিশ্বাস জোগালেও তা নিয়ে থেমে থাকতে চান না লিটন। সময়ের ধারা মেনে খেলবেন অ্যাটাকিং ক্রিকেট। 10 বছর হয়ে গেছে ক্রিকেট খেলতে, ওইটুকু এক্সপিরিয়েন্স তো হয়েছে না। এখন সময় দায়িত্ব নেওয়ার, দায়িত্ব যদি এখন না নিই তো পারবো হবে। সুযোগ পেলে আমি বলতেছি যে জিনিসটা যে দায়িত্ব নেওয়ার সময় এসেছে, বা জিনিসটা না যে প্রতি ম্যাচে আমাকে দায়িত্ব নিতে হবে। আমি মানুষ, আমাদের মিষ্টি হতে পারে। মাঠে আর মাঠের বাইরে বদলে যাওয়া লিটন দাস। অভিজ্ঞতার মূল্য দিতে হবে, এই উপলব্ধিটাই তো প্রয়োজন বাংলাদেশের। আত্মতৃপ্তি থেকেও বেরিয়ে আসার চেষ্টা। পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলে ভারতকে নিয়ে লিটনের পুরো মনোযোগ। তবে পাকিস্তান সিরিজ আত্মবিশ্বাস যেমন বাড়াবে, প্রত্যাশার পারদ
হোম কন্ডিশন র্যাঙ্কিং আর শক্তির ভিত্তিতে ভারতকে এগিয়ে রাখলেন লিটন, যদিও দুই দেশের ব্যাটিং গভীরতায় দেখছেন না ফারাক। আপনারা যদি ওই পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন খুব ভালো হবে, বিকজ সামনে যে সিরিজটা আছে এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা সিরিজ। হোমে যখন ইন্ডিয়ার সাথে খেলবো, ইন্ডিয়া অলওয়েজ বেটার সাইড। তো আমি বলবো না যে খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজ হবে। জিনিসটা তাদের কন্ডিশনে তারা খুব ভালো হবে এবং তাদের টেস্ট ক্রিকেটের যদি র্যাঙ্কটা দেখে খুব উপরে, তখন আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। টেস্ট ব্যাটিং এখন আগের মতো নেই, রান তোলার গতি বাড়াচ্ছে দলগুলো। অ্যাটাকিং মোডে অভ্যস্ত হওয়ার ডাক লিটন দাসের। আমরা ওয়ার্ল্ডে সবাই অ্যাটাকিং মুভমেন্টে ক্রিকেটে খেলেন, স্বাভাবিক বিষয় টেস্ট ক্রিকেট অ্যাটাকিং ফিল্ডিং থাকে, আউট হওয়ার চান্স যেমন বেশি থাকে, স্কোরিং করার অপরচুনিটি বেশি থাকে। আর যদি আমি একটু শর্ট না খেলি, টিমে স্কোর করতে চলবে না, প্লাস আমার মনে হয় আমিও ওই জায়গায় স্ট্রাইকার থাকবো। সো ভারত পাকিস্তানের মতো দলের সাথে খেলার গুরুত্বই আলাদা। চাপ যেমন থাকে, সাফল্য ছড়িয়ে যায় বিশ্ব ক্রিকেটে। বাংলাদেশের সামনে এখন ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় এটা মোটিভেট করে, কারণ অবভিয়াসলি আপনি ভালো খেললে আপনার ফ্রেম হবে, দুটা মানুষ চিনবে, এর থেকে বড় পাওয়ার কিছু থাকতে পারে না। ইকরাম হোসেন, চ্যানেল 24, ঢাকা। ভারতকে কোনোভাবেই টেস্টে হারাতে পারবে না বাংলাদেশ, এমন ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তবে সম্মান সমীহ করার কথা বলছেন তিনি। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপে আস্থা তার। বাসিত আলীর কথা নিশ্চয়ই ভুলে যায়নি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দম্ভ করে বলেছিলেন একমাত্র বৃষ্টি পারবে টাইগারদের বাঁচাতে। অথচ শান্ত লিটনদের কাছে বাংলা ওয়াশ থেকে বাঁচতে বৃষ্টি প্রার্থনা ছিল পাকিস্তানিদের। অনেকটা একই সুর সৌরভ গাঙ্গুলি। ভারতের কাছে নাকি পাত্তাই পাবে না বাংলাদেশ। আমি কোনোভাবেই বাংলাদেশের জয় দেখি না। ভারত সিরিজ জিতবে, তবে বাংলাদেশের কাছ থেকে ভালো প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করতেই পারি। ওরা পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়ে এসেছে, বাকি আত্মবিশ্বাস নিয়েই আসবে ওরা। সাবেক অধিনায়ক যাই বলুন, টাইগারদের হালকাভাবে নেওয়ার সুযোগ পাচ্ছে না ভারত। শুধু প্রথম টেস্টের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা প্রমাণ করে বাংলাদেশকে নিয়ে কতটা সিরিয়াস টিম ইন্ডিয়া। বিশেষ করে বাংলাদেশের পেস অ্যাটাক একটু হলেও ভাবাচ্ছে স্বাগতিকদের। টাইগারদের কৃতিত্ব দিলেও ব্যাটিং লাইন আপের উপর অগাধ আস্থা ভারতের সাবেক অধিনায়কের। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো মোটেও সহজ নয়, বাংলাদেশে অভিনন্দন জানাই। তবে ভারতের দলটা ভিন্ন প্রকৃতির, নিজেদের মাঠে হোক কিংবা প্রতিপক্ষের। আমাদের দলটা অসাধারণ, আর ভারতের ব্যাটিং ইউনিট বিশ্বের সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের এসব পন্থ ও আকাশদ্বীপকে তুরুপে তাস মানছে সৌরভ গাঙ্গুলি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বল হাতে কাউন্টি ক্রিকেটে প্রত্যাবর্তনকে রাঙিয়ে রাখা সাকিব এবার অপেক্ষায় ব্যাট হাতে নামার। সারের সবচেয়ে সংগ্রহ 3 উইকেটে 169 রান। আগের দিন 4 উইকেট নিয়ে সারের সফলতম বোলার সাকিব সামারসেট অল আউট হয় 317 রানে। দ্বিতীয় দিন ব্যাট করতে নামা সারের হয়ে দুই ওপেনার ররি বার্নস ও ডম সিডলি বড় স্কোর করতে পারেননি। তবে রায়ান প্যাটেল ও বেন গেডেস 50 তুলে নেন। নারী এ দলের শ্রীলঙ্কা সফরের খবর। 2 ম্যাচের ওয়ানডে সিরিজ 1-0 ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের 7 উইকেটে হারিয়েছে সফরকারীরা। কলম্বো এদিনও বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। খেলা নেমে আসে 20 ওভারে। টসে ব্যাট করতে নেমে 5 উইকেটে 113 রান করে শ্রীলঙ্কা এই দল। রাবিয়া খাতুন ও ফাহিমা খাতুন নেন 2টি করে উইকেট। জবাবে 3 উইকেট হারিয়ে 18 ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশের দল। মুর্শিদা 30 আর দিলারা আক্তারের বিলো থেকে আসে সর্বোচ্চ 47 রান। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল দু দলের ফিক্সিং এ জড়িত থাকা 31 ফুটবলার ও 5 কর্মকর্তাকে আজীবন নিষিদ্ধ করেছে চীন। যাদের মধ্যে রয়েছে চীনা লিগে খেলা দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের ফুটবলার সন জুন হো, যিনি 2022 বিশ্বকাপে 4 ম্যাচ খেলেছিলেন। চীন জাতীয় দলে খেলা জিন জিঙ্গাদো ও গুল চাও আছেন এই তালিকায়। চীনের ঘরোয়া ফুটবলে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে 128 জনের বিরুদ্ধে 2 বছর ধরে চলা তদন্তের পর এমন শাস্তি ঘোষণা করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়। 120 ম্যাচ পাতানোর প্রমাণ মিলেছে, যেখানে জড়িত 41টি ক্লাব। সাম্প্রতিক বছরগুলোতে প্রেসিডেন্ট শি জিনপিং এর নির্দেশে দেশটির ক্রীড়াঙ্গনে দুর্নীতি বিরোধী অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী বছর হচ্ছে না ফিনালিসিমা, জানালেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ফুটবলারদের ব্যস্ত সূচির কারণে এমন মন্তব্য করেছেন তিনি। 2026 বিশ্বকাপের আগে হতে পারে 2 মহাদেশের সেরা 2 দলের লড়াই। আর্জেন্টাইন গণমাধ্যম বলছে 2026 সালের মার্চে পিছিয়ে গেছে এই ম্যাচ, যেখানে লড়বে কোপা আমেরিকার সেরা আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফিনালিসিমার বর্তমান চ্যাম্পিয়ন 3 বারের বিশ্বকাপ জয়ী।